ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্রয় করে নিয়েছেন। ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আনফুসাহুম, তাদের আত্মাকে, আনফুসাহুম তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদকেও ক্রয় করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ এবং তাদের জানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমার জানমাল সবকিছু আমি রব্বুল আলামিন তোমার জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জানমাল আল্লাহ পাক কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন। এটা আল্লাহ পাক ঘোষণা দিলেন। এখন বলেন তো, আপনার কাছে যদি কেউ কোনো কিছু বিক্রি করে, সে বিক্রিত মাল, যে মালটা বিক্রিত আপনি যেটা ক্রয় করে নিয়ে আসছেন, এই জিনিসটা আপনার পছন্দ মতো ব্যবহার করবেন, না যে জিনিসটাকে ক্রয় করে নিয়ে আসছেন তার পছন্দ মতো ব্যবহার করবেন? কার মতো ব্যবহার করবেন? আমার পছন্দ মতো ব্যবহার করবো, কারণ এটা ক্রয় করে নিয়ে এসেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের আয়াতে রেখে দিয়েছেন যে বান্দা, তুমি তোমার মতোই করো, শুধুমাত্র আমার নির্দেশনা মোতাবেক করো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলেন তোমরা দান করো। কি করো? দান করো প্রকাশ্যে। কিসে? প্রকাশ্যে দান করো। ওয়া ইন তুখফুহা, তোমরা যদি গোপনেও দান করো, গোপনেও যদি তোমরা দান করে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটাও উত্তম। বলেন না সুবহানাল্লাহ। প্রকাশ্যে দান করাও উত্তম, গোপনে দান করাও উত্তম। প্রকাশ্যে দান করা উত্তম এই অর্থে, যদি কোনো ব্যক্তির মনে কোনো লৌকিকতা না থাকে, কোনো রিয়া উদ্ভব হওয়ার কোনো যদি সিস্টেম না থাকে, আমার মনে অহংকার আসবে, লৌকিকতা আসবে, এরকম যদি না হয়, তাহলে দানটা প্রকাশ্যে ভাবে করা উচিত। বলেন না সুবহানাল্লাহ। কেন প্রকাশ্যে করবে? এক ব্যক্তির দান করার উদ্দেশ্য করে নিয়ে এক ব্যক্তি দান করা দেখে অন্য ব্যক্তিরাও দান করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রকাশ্যে দান করা উত্তম। আবার যাদের মনে রিয়া আসার সম্ভাবনা রয়েছে, লৌকিকতার সম্ভাবনা রয়েছে, তারা গোপনে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। দুটোটাই দান করাই উত্তম। وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ। দান করলে কি হবে? আল্লাহ পাক বলেন وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ, আল্লাহ পাক তোমাদের খারাপ কাজগুলি মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের যে গুনাহগুলি রয়েছে, তোমাদের অজান্তে যে পাপগুলি তোমরা করো, আল্লাহ পাক বলেন তুমি দান করো, আমি গুনাহ মাফ করব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দানের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক বলেন সূরা মুনাফিকুনের ভিতরে 10-11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সংক্ষেপে বলি, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি যাতে দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফিল না করে রাখে। তোমাদের যেন কি করে না রাখে? লা তুলহিকুম আমওয়ালুকুম,
ওয়ালা আওলাদুকুম, তোমার যেন হালাক করে না দেয়। বেশি দুনিয়ার ভিতরে জড়িত হয়ে না যাও। দুনিয়ার ভিতরে এমন ভাবে জড়িও না যে জড়িত হওয়ার কারণে আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত থাকো। আল্লাহ পাক বলেন এরকম ভাবে দুনিয়ার সাথে অ্যাডজাস্ট হয়েও না, এরকম ভালোবাসিও না, সম্পদের পেছনে এরকম দৌড়াইও না যে আল্লাহ পাককে স্মরণ করার সময়ও পাও না। গুরুত্বপূর্ণ কথা এখান থেকে যে দুনিয়ার ব্যাপারে তুমি এত পিছনে ছুটিও না, ব্যবসার পিছনে এত ছুটিও না, খেত খামারের পিছনে এত ছুটিও না যে মসজিদে আযান হয় নামাজ পড়ার সুযোগ তোমার হয় না। এইরকম ভাবে দুনিয়ায় তুমি জড়িত হয়ে যেও না। যদি এরকম কেউ করে, দুনিয়ার মোহে পড়ে যায়, সন্তানের মোহে পড়ে যায়, দুনিয়া উপার্জনের পিছনে পড়ে যায়, আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। এরপরে আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যতটুকু আমি তোমাদেরকে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা খরচ করো। বলেন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলছেন ওয়ানফিকু, খরচ করো, খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, অর্থবিত্ত হলে খরচ করবা তা নয়, যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করো। সুবহানাল্লাহ। না, আপনাকে দান করার জন্য, খয়রাত করার জন্য কোটিপতি হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলছেন মিম্মা রাযাকনাকুম, তোমার যা রিজিক আমি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, ওই দিন আসার পূর্বে যেদিন তোমার মৃত্যু চলে আসবে, ওই দিন আসার পূর্বে যেদিন তোমার মৃত্যু চলে আসবে, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার পূর্বেই তোমাকে যে আমি রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি দান করো। যদি তুমি দান না করো, আল্লাহ পাক বলেন ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যে ব্যক্তিরা দান করবে না, সম্পদের মোহে পড়ে সম্পদকে মানুষদেরকে দিবে না, এতিমদেরকে দিবে না, মিসকিনদেরকে দিবে না, ধর্মীয় কোনো কাজে ব্যয় করবে না, আল্লাহর কোনো কাজে ব্যয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলবে ফায়াকুলা রাব্বি লাউলা, তারা সেদিনকে বলবে আল্লাহ আমাদেরকে আরেকটু অবকাশ দেন। কে দেন? লাউলা আখখারতানি, আমাদেরকে একটু সুযোগ দেন, ইলা আজালিন করিব, যখন মৃত্যু চলে আসবে নিকটবর্তী, তারা বলবে আমাদেরকে একটু অবকাশ দেন। ফাসাদদাকা, আমরা সদকা করব। কি করব? ওয়া কুম মিনাস সালিহিন, এবং আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারা সেদিনকে বলবে আল্লাহ এতদিন তো করতে পারি না দান খয়রাত, আমাদেরকে আজকে যখন মৃত্যু চলে আসছে, এখন তো বলছি সবই সঠিক, তুমি যা কইছো সব ঠিক আছে, আজকে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা দান খয়রাত করব, সদকা করব, এবং ওয়া কুম মিনাস সালিহিন, এবং আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউআখিরাল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন নফসের মৃত্যু চলে আসবে, যখন মৃত্যু চলে আসবে তখন আর কোনো নতুন করে সময় দেওয়া হবে না। যখন মৃত্যু চলে আসবে তখন আর কোনো কি দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। এই জন্য যা করার আগেই করতে হবে। আল্লাহ পাক এই জন্য বললেন যে বান্দা কোটিপতি হওয়ার দরকার নাই, যা আমি তোমাকে দিয়েছি তার থেকেই তুমি কি করো, খরচ করো, তার থেকেই তুমি ব্যয় করো। এজন্য সামনে আমাদের যুবকরা যে মাহফিলের আয়োজন করতেছে, আমরা জান মাল দিয়ে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজগুলো যদি আমরা না করি, আমি প্রথম কথাই বলেছি, বিধর্মীরা যেইভাবে আমাদেরকে ঈমান হরণ করার জন্য চতুর্দিক থেকে যত ভাবে তারা অ্যাকশন নিচ্ছে, সেইভাবে প্রতিরোধ করার জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই। এখন আমাদের প্রত্যেকটা যুবকদের পকেটে পকেটে মোবাইল ঢুকাই দিচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে টিভি ঢুকাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানকে হরণ করার জন্য, আমাদের ঈমানকে হরণ করার জন্য পণ্য যে সাইটগুলো আছে সবগুলো তারা ওপেন করে দিচ্ছে। আমাদের মুসলমানদের, মুসলিম যুবকদের চরিত্রকে হরণ করার জন্য প্রত্যেকটা পণ্য সাইট ওপেন। আপনি ভালো কিছু দেখবেন,
তারপরও দেখবেন যে খারাপ কিছু চলে আসছে অটো ভাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে বিধর্মীরা এত ভাবে আমাদের ইমানকে হরণ করার চেষ্টা করতেছে। এখন যদি ন্যূনতম এই মাহফিল গুলাও যদি আমাদের না হয়, এই মাদ্রাসাগুলো যদি আমাদের না থাকে, মসজিদের ইমামতির যে আলোচনাগুলি হয় ওগুলো যদি না থাকে, তাহলে যতটুকু বাংলাদেশে ইসলাম আছে এরকমও থাকবে না। ইতিহাস সাক্ষী, বিভিন্ন দেশের ইতিহাস পড়ে দেখেন যে যখন এগুলি বন্ধ হয়ে গেছে, আমাদের এই উপমহাদেশেরও ইতিহাস আছে। যখন ব্রিটিশরা এদেশকে কবজা করে নিল, সর্বপ্রথম আগে মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনার তো খবর নাই, ইতিহাস ঘাটের দেখবেন প্রত্যেকটা মাদ্রাসাগুলি এই ব্রিটিশ সরকার আসেই সর্বপ্রথম মাদ্রাসাগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমরা এই মাহফিল গুলাই নয়, শুধু ধর্মীয় কাজ যত আছে প্রত্যেকটা কাজে আমরা স্ব-ইচ্ছায় একদম ইচ্ছাকৃত ভাবে সামিল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে